এখন বাজে হচ্ছে রাত অলমোস্ট 10টা মতো। এখনো আমরা আমাদের লাস্ট দিনের লাস্ট নাইটের প্যাকেজিং শুরু করি নাই, কিন্তু নাহারাপুদের সাথে দেখা না করলেই না। তো আপুর সাথে ফোনে কথা হচ্ছিল, আপু ফোনেই বাই বলছে, বাট আমি তারপরেও ভাবলাম আঙ্কেল আন্টির সাথে একটু দেখা করে আসি। লাস্ট টাইমের জন্য তোমার নানা ভাই আর আপুর সাথে দেখা করে আসবে না? হ্যাঁ, তারপরে আরো লাস্ট টাইমের জন্য মানে এবারের মতো লাস্ট টাইম, ইনশাল্লাহ আবার তো দেখা হবে। হ্যাঁ, আবার তো চলেন তাহলে একটু নাহারাপুদের সাথে ঝটিকা সফরে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে আসি, আঙ্কেল আন্টির কাছ থেকে দোয়া নিয়ে আসি, তারপরে এসে আমাদের লাস্ট প্যাকেজিং গোছ গাছগুলো শুরু করব, কারণ আজকে রাতই হচ্ছে লাস্ট নাইট, তারপরে আর টাইম নাই। আমার বেড টাইম হচ্ছে 10 PM এ। তো 10 PM এ আমি আর সিয়ারা ঘুমায় পড়বো। মা পাপা হচ্ছে রাত্রে একটু প্যাকিং করা শুরু করবে, তারপরে সকালে বাবা আমাকে স্কুলে ড্রপ করবে, আর তারপরে আর একটু প্যাকিং করে ফেলবে, আর তারপরে পিক আপ করে পরে আমি একটু ফ্রেশ হয়ে নেবো, জামা পরে নেবো, অফিস গতি ইনশাল্লাহ। আস্তে সাবধানে নামো। কি ব্যাপার, সেন্সর লাইট কাজ করে না? হ্যাঁ, যাও। এখন বাজে হচ্ছে রাত 3:12। সেহরির আগে আমরা নাহারাপুদের বাসা থেকে আসে কাজ ধরছি। সেহরি এখনো কিছুটা সময় বাকি, তো যতটুকু গোছাইতে পারি। মানে আমার বাসার অবস্থা চারিদিকে এটা যা ছিল তার থেকেও বেহাল। আর যেহেতু আমাদের আজকে বিন নিবে, তো সব ময়লা আমাকে রাত্রের মধ্যে ক্লিন করে দিয়ে দিতে হবে বিন কালেকশনের জন্য, তাহলে বাসাটা যাওয়ার আগে ক্লিন হয়ে থাকলো নাকি। আর যেসব জিনিস আমাদের রাখতে হবে স্টোরেজে, ওগুলো আমরা আমাদের গার্ডেনের লকপটে রেখে দিচ্ছি। তারপরে লাস্টে ভ্যাকুয়াম করে দিব, অল ক্লিন নাকি। বাট এখন পর্যন্ত আমাদের লাগেজ গোছানো হয়নি, বাসা ক্লিন করছি আমরা। একসাথে হয়ে যাবে না, কাপড় চোপড় কিন্তু সব আমি বের করে রাখছি ভাঁজ করে করে, শুধু লাগেজে ভরতে হবে ঠাস ঠাস করে, শব্দ হবে কিন্তু বুঝছো, ঠাস ঠাস ভরার সময়। আচ্ছা, আমরা হচ্ছে এটা আমাদের সিয়ারা টক্সের প্রোডাক্ট গুলো, তো এগুলো সব নিয়ে যাই রাখতেছি, কারণ এখন আপাতত আর তো সিয়ারা টক্সের প্রোডাক্ট ডেলিভারি যাবে না আমাদের। ঠান্ডা লেগে গেছে আমার। তোমার কি অবস্থা? তুমিও নাক টানতেছো দেখতেছি। শেষ মুহূর্তে গরমেস, এর মধ্যে নিচে পারফিউম, এগুলোতে পারফিউম আর বডি স্প্রে পড়া, আর শেভিং কিট আছে কিছু গিফটের, পারফিউম গিফটের, বডি স্প্রে গিফটের। আচ্ছা, ভালো কথা, এই যে কেবিন লাগেছে, আমরা তো চকলেট দিচ্ছি খালি, আর এইসব পারফিউম বডি স্প্রে গুলো সব কার্গোতে যাবে, মানে কার্গো লাগেছে। এত চকলেট, এত চকলেট। একজন কমেন্ট কি করছে জানো, বলছে আপনি যত জিনিস কিনছেন এটা পুরো এক প্লেন লাগবে। আমাদের আসলে অনেক জিনিস কার্গোতে চলে যায়, যেহেতু কার্গো পাঠানোই হয় আমার বিজনেসের জন্য, তো এই জন্য মানে যতটুকু সাথে নিতে পারবো ওইটা নিয়ে আমি আসলে খুব বেশি প্যারা নিচ্ছি না। যতটুকু সাথে নিতে পারলাম নিলাম, না পারলে না নিলাম। ওয়েট 1 কেজিও বেশি নিব না, আমরা একদম মেপে মেপে, আমাদের 4 জনের 160 কেজি আছে, মানে এক একজনের হচ্ছে 40 কেজি করে কার্গোতে, আর হ্যান্ডে আছে হচ্ছে 6 কেজি না 7 কেজি করে, 7 কেজি করে। সো হ্যান্ডও আমরা 4 7 28 কেজি পাবো, আর কার্গোতে হচ্ছে 40 কেজি করে 160 কেজি পাবো 4 জনা। এই হচ্ছে আমাদের টোটাল ওয়েট আমরা নিয়ে যাব, এক্সট্রা কোনো পে করে আমরা এবার ওয়েট কিনতেছি না। এখন হচ্ছে আমাদের লাস্ট মুহূর্তের প্যাকিং চলতেছে। না, পেস্ট দিও না, পেস্ট দিও না, পেস্ট হচ্ছে কার্গোতে দাও। বাচ্চাদের জন্য আমরা হচ্ছে এখান থেকে প্যারাসিটামল, যেই কালপল, এগুলো সব নিয়ে নিছি, মানে যত মেডিসিন লাগে আর কি সবই নিয়ে নিছি, তো অন্যগুলো আছে।
আর একজন আপু কমেন্ট করছে যে সে হচ্ছে এই ফিল্টার জগটা ইউজ করে, এটা ভালো, এবং সেও হচ্ছে বাংলাদেশে যাওয়ার সময় তার বাচ্চাদের জন্য এটা নিয়ে যায় সাথে করে। ওই যে গতকালকের ভিডিওতে দেখাইছিলাম, ওই আপু বলছে আর কি। লাস্ট মুহূর্তের প্যাকিং চলতেছে আমাদের। এই যে এদিকে দেখেন, এদিকে গিফটের আইটেম টাইটেম রয়েছে কিছু, এগুলো সব যাবে। আমরা যে এরকম মাপার মেশিন দিয়ে সবকিছু মেপে মেপে নিচ্ছি যেন কোনো ওয়েট বেশি না হয়, কারণ ইনকেস ওয়েট বেশি হয়ে গেলে ওখানে গিয়ে আবার নামায় রাখতে হবে, আর আমাদের সাথে যেহেতু ব্যাক আনার মতো কেউ থাকবে না, তো তখন জিনিসগুলো বিনে ফেলে দিতে হবে। এই জন্য আমরা কোনো রিস্ক দিতে চাচ্ছি না, আর এক্সট্রা চার্জও দিতে চাচ্ছি না, সো যাতে একেবারে মেপে মেপে নিচ্ছি। কেবিন লাগেজের ওয়েট বেশি, কিছু করার নাই। আমাদের রাত্রেবেলা কাজ করতে করতে লিটারালি দেখেন সকাল হয়ে গেছে, তারপরেও আমাদের এখনো লাগেজ গোছানো হয় নাই। সব একটার পর একটাই যেরকম শুধু এনে এনে আমি গুছাই গুছাই রাখছি। আর এক একজনের আলাদা আলাদা করে লাগেজ করছি, বাচ্চাদের আলাদা, আমাদের আলাদা। তো এই হচ্ছে পরিস্থিতি। টুকটাক যতটুকু পারছি সাজায় সাজায় নেওয়ার চেষ্টা করছি। কাপড় চোপড় খুব বেশি আমি নিচ্ছি না, আমাদের বিশেষ করে বাচ্চাদের জন্য নিচ্ছি, একেবারে মানে খালি হাতে যাচ্ছি না, কারণ বাংলাদেশে যে কিনলেও বাচ্চাদের কথা আসলে বলা যায় না, ওরা কাপড় চোপড় অনেক নোংরা করে ফেলে। ইভেন ফ্লাইটে যদি বমি টমি করে, এর জন্য আমি আমার হ্যান্ডব্যাগে ওদের জন্য এক্সট্রা কাপড় রাখতেছি, কারণ সেজাকে নিয়ে যখন ছোটবেলায় আমি ফ্লাই করতাম তখন অলওয়েজ এরকম হতো যে সেজা হচ্ছে ফ্লাইটে বমি করতো, তো বমি করলে আমার কাপড়ও ভেজায় ফেলতো, সেজার কাপড়ও ভেজে যেত। তো এই জন্য আমি হচ্ছে ওই অভিজ্ঞতা থেকে তারপরে আমি যতবার সেটাকে নিয়ে ফ্লাই করছি না কেন, অলওয়েজ 2 থেকে 3টা সেট কাপড় ওর রাখতাম হ্যান্ডব্যাগে। আমার বড় দেখে একটা হ্যান্ডব্যাগ নিতাম, সেই হ্যান্ডব্যাগে আর কেবিন লাগেজ তো থাকতোই মাথার উপরে, আর আমারও নিজের এক সেট এক্সট্রা কাপড় নিতাম, কারণ বমি করলে দেখা যাচ্ছে অনেক সময় আমার গাও নষ্ট করে দেয়। তো এইবার তো সিয়ারা আছে, আর সিয়ারা ফার্স্ট টাইম ফ্লাই করবে, আমি ওকে নিয়ে একটু চিন্তিত। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ নিশ্চয়ই সহজ করে দিবে সবকিছু। আর এই যে এদিকে আরেকটা লাগেজ, এইটা মোটামুটি প্যাকড হয়েছে, এই 2টা জিনিস খালি এর মধ্যে ঢুকবে। আর এইদিকে হচ্ছে বেসিক্যালি আমার এবং আপনাদের ভাইয়ার 2 জনার কাপড় চোপড় যাবে। সো দেখতে পাচ্ছেন এই লাগেজটা খালি, কারণ হচ্ছে আমাদের কোনো কাপড় চোপড় নেওয়ার নাই। আমরা বেসিক্যালি প্ল্যান করছি যে বাংলাদেশে গিয়ে শপিং করব, ওখান থেকে কেনাকাটা করব। তো এই জন্য মানে আপনাদের ভাইয়াও কোনো কিছু নিচ্ছে না, আবার এদিকে আমারও আলমারি থেকে কোনো কিছুই নেওয়া হয়নি, জাস্ট 1-2টা ড্রেস। আর এই পোর্শনগুলোতে যে খালি আছে, এখনো নিচে আমাদের কিছু বাচ্চাদের খাবার দাবারের জিনিসপত্র, ফিল্টার জগ টগগুলো ঢোকানো বাকি, ওইগুলা ভাবছি এই পোর্শনটাতে দিয়ে দিব। আর এইটা হচ্ছে আপনাদের ভাইয়ার ল্যাপটপ ব্যাগ। তো আমরা একটু আস্তে আস্তে কথা বলতেছি, কারণ এখনো সিয়ারা মামুনি ঘুমাইতেছে। এগুলো গোছগাছ শেষ হলে আমি হচ্ছে শাওয়ার নিয়ে নিব একবারে, শাওয়ার নিয়ে তারপরে রওনা হব। নিজের বাড়িঘর দূর গোছায় যাওয়াটাও অনেক বড় বিষয়। আমাদের সন্ধ্যার সময় ফ্লাইট, অথচ সারা রাত আমাদের ঘুম হয় নাই। সে যাকে স্কুলে দিতে গেছে ওর বাবা, তো আসার পরে একটু শাওয়ার নিয়ে আমরা একটুখানি ঘুমাই নিব। গোছগাছ তো হয়েই গেল। আসলে আমার জবের কারণে আমি দিনের বেলা বাসায় থাকি না, আমি লাস্ট দিন পর্যন্ত আমার জব ছিল, সো এই জন্য গোছানোর সময়টা আমাদের খুব কম পাইছি। আর সেজার পাপা একা তো গোছাইতে পারে না। তো বাংলাদেশের টাকা বেরোইছে কিছু, আমার পার্সের মধ্যে রাখা ছিল, তো দেখি যে এটা অনেক নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। এটা কি চলবে বলেন তো এই টাকাটা? আচ্ছা নিয়ে যায় বাংলাদেশে, চললে চললো, বাট এইটা কিন্তু 5 বছর আগে যখন আনছিলাম তখন এরকম নষ্ট ছিল না, হয়তো ব্যাগের মধ্যে চাপা পড়ে থেকে থেকে এরকম হয়ে গেছে কিনা।
আপনাদের ভাইয়ের কাছে অনেকগুলো আছে, ও বড় লোক, ওর কাছে 2500 টাকা মতো নাকি বাংলাদেশি টাকা আছে, আর আমার কাছে হচ্ছে 110 টাকা। তো যাই হোক, ইনশাল্লাহ বাংলাদেশে আসছি খুব শীঘ্রই।